অনেকদিন ধরে না ঘুরতে যাব এই ইচ্ছাটা কাজ করছিল, বিশেষত ইচ্ছে করছিল যে সমুদ্রে যাব। আমার খুব এই জিনিসটা কম কাজ করে যে আমার সমুদ্রে যেতে ইচ্ছা করে, বেশিরভাগ ইচ্ছা করে পাহাড়ে যেতে। কিন্তু এইবার আমার কেন জানি না ভীষণ সমুদ্রে যেতে ইচ্ছা করছিল, আর ভগবান সেই ইচ্ছাটা শুনে নিয়েছে। তো আজকে এখন বাজে ভোর 5টা, আমরা বেরোচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। আর এবারের ট্রিপটা ভীষণ স্পেশাল। এই ট্রিপটা আমি কার সাথে যাচ্ছি সেটা তো একটু পরে তোমরা দেখতেই পাবে। রাতে ঘুমাইনি, ওই জন্য এত ভালো করে কথা বলতে পারছি, কারণ আমি দেখেছি আমি যদি ঘুমিয়ে পড়ি আর ওই 1-2 ঘন্টা ঘুম হয় তাহলে আর উঠে কথা বলতেই ইচ্ছা করে না, ব্লগ করতেই ইচ্ছা করে না। ওই জন্য ঘুমাইনি আমি ওই রাস্তায় যেতে যেতে যেটুকু ঘুম হবে হয়ে যাবে। তো হ্যাঁ চলো, কিন্তু ঘুম একটু পাচ্ছে, মিথ্যা কথা বলবো না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে আমার এখনের আউটফিট, একটা নর্মাল আমি শার্ট টাইপের পরেছি, তার সাথে এই জিন্সটা, ব্যাস এইটাই। আর এই যে এখানে একটা ব্যাগ হয়েছে, আর একটা ব্যাগ ওই দিকে আছে, এই দুটোই ব্যাগ হয়েছে আপাতত, 2 দিনের ট্রিপ পর্যন্ত। আমি জানোই কোথাও গেলে এরকম বানটান করে নিই যাতে চুলে কোনো কিছু না হয়। আর কানের ফানের যেগুলো সোনার পরেছিলাম সব খুলে রেখেছি। তো চলো দেখতে থাকো ব্লগ। এক্সাইটেড, সমস্ত কিছু তো একদম ঠিক আছে, কিন্তু আমার গুবলুটার জন্য একটু মন খারাপ করছে। মানে কালকে যখন রাতে শুচ্ছিলাম, তখন শুই তো নেই, মানে আমার পুরোর পাশে যখন শুচ্ছিলাম তখন খুব মন খারাপ করছিল। কাল যাব মন্দারমণি, আর আজকে আমি আমার পুতুল কাছে অনেকক্ষণ সময় বসে আছি। এই যে এখন বাজে 1টা, ঘুম চোখে নেই। আসলে ওর পার্টিকুলার কিছু সময় আছে, ওই সময়ে যদি ও না ঘুমায় তাহলে ওর আর ঘুম আসে না 3-4টে অবধি। হাই 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 মা বাচ্চা, হাই মা, একটু বোতামটা খোলা দাঁড়াও মা, এই জনুমা। এখন এমন হয়ে গেছে, পুজোর সাথে তো সব সময় থাকি, ধরো যেখানেই যাই ওর সাথে যাই, সব কিছু, মানে একদিনও ওকে ছাড়া থাকিনি। তো ওই জন্য 2 দিন যাচ্ছি, আমার তাতেই এত মন খারাপ করছে লিটারেলি। ঠিক আছে, 2 দিনের তো ব্যাপার, যাবো আর চলে আসবো। গুবলিটা মাম্মা, মাম্মা, হাই বাবু। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, এবার বেরোনো যাক। আমার চোখ জাস্ট জুড়ে আসছে, গাড়িতে উঠবো, ঘুম দেবো, কোলাঘাটে গিয়ে একেবারে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। চলে এসছি আমরা এখন ব্রেকফাস্ট করতে, যেমন তোমাদের বলেছিলাম। রাস্তায় আমি আর কিচ্ছু ব্লগ করিনি, কারণ ঘুমাচ্ছিলাম, ঘুমাতে চলে এসেছি। আর এখানে সবাই গল্প করছে, দাঁড়াও দেখাই। এই যে আমরা এতজন মিলে এসেছি, এখানে একজনকে শুধু চেনা মুখ, আমার মাও আছে যদিও। আমি হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের সাথে বলছি কে কে এসছে না এসছে, কারণ আমি এনার্জি পাচ্ছি না, ঘুম হচ্ছে না বলে, আরো ঘুম চাই আমার। একজন হেভি ঘুমিয়ে যায়। কি তুমি খেয়েছো? কি খাবে? না ফুলি করবো, আলুটা দেবো। এই যে চলে এসছে ফুলকো কচুরি। আমাদের টিম হচ্ছে, তোমরা সবাই জানো, আমরা যাওয়ার সময় KFC থেকে খাই, কিন্তু এখানে তো কেউ KFC মানে KFC কেউ খাবে না, সবাই একদম ফুলকো লুচি মুচি এইসব চাই, তো ওইগুলোই খাওয়া হচ্ছে। চলো ইস, কাকিমা বলছে এই অবস্থায় আবার ব্লগ করছে, কি ঘিয়ে ভাত আছে। আমার অডিয়েন্সরা আমাকে এইভাবেই দেখে, বুঝেছো? কাকিমাকে দেখিয়েছি আমি, ও অনেকবার দেখি। কাকিমা তো নিজেই সুন্দরী না, ওই জন্য আমাকে এইভাবে বলে। হ্যালো গাইস, আমি সবসময় তো চলে এসেছি আমরা মন্দারমণি, আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আর এখন যেহেতু জোয়ার চলছে, এইখানে হচ্ছে হোটেল শেষ, আর এইখানে সমুদ্র। উফ, আলাদাই শান্তি লাগছে, আলাদাই। এই যে এখানে সুইমিং পুল, এখানে বাচ্চাদের পার্ক আছে, বেশ ভালো। এই যে সবাইকে এখন ভিডিও কল করছে আমার পুটুটাকে, দাদু পুপু, মিস ইউ বাবা। এই তো সবাইকে আমি মিস করছি সত্যি।
তো এই হচ্ছে আমাদের রুম, ভীষণ সুন্দর। লাস্ট মুহূর্তে বুক করেছি, তো মানে কিচ্ছু পাচ্ছিলাম না, কোনো হোটেল পাচ্ছিলাম না, আমি লিটারালি খুঁজে খুঁজে হয়রান। হ্যাঁ 122 আসো। কেন? আমাদের রুম, এখান থেকে ভিউটা তোমাদের দেখাই। এখানে বাথরুম, ও সরি এটা বাথরুম, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি আটকানো, ফার্স্ট ফ্লোরে পেয়েছি। এই হচ্ছে রুম, এত বড় ব্যালকনি। এই যে আমাদের ঘর এখান দিয়ে দেখা যাচ্ছে, আমার আর মায়ের। মা পছন্দ হয়েছে রুমটা? তো এবার হচ্ছে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সুইমিং কস্টিউম পরবো, দেন তারপরে সুইমিং পুলে নামবো। আমরা তো প্রত্যেকবার এসে কিছু খেয়ে নিই তারপরে সুইমিং পুলে নামি, কিন্তু কাকুরা এখন খাবে না, তো পরে খাবে, ওই জন্য আমাদেরও পরে খেতে হবে। তো চলো রেডি হয়ে তারপরে কথা বলি। তো আমি আর আমার মাতাজিকে, এই ঘরে সব ভালো, আলোটা একটু কম, ওইগুলো আলোতে জ্বলবে এখনো। সো আমি আমার মাতাজি রেডি হয়ে গেছি। এই যে এত সাজগোজ দিয়েছি তার কারণ ফটো তুলবো বলে, কালকে এত সাজগোজ দেখতে পাবে না। আর সব থেকে ভালো এখানে শুয়ে শুয়ে পুরো দেখা যাচ্ছে সুইমিং পুলে কি নামছে না নামছে। কাকুরা অলরেডি নেমে গেছে। এবার তোমাদের বলি আমি কাদের সাথে এসছি। তো আমি এসছি আমার মাকে নিয়ে, মাকে জোর করে নিয়ে এসছি, কারণ মা একদমই আসতে চাইছিল না, বাট আমি বললাম যে চলো না চলো না, তা ওই জন্য মাকে নিয়ে এসছি। আর মা আর আমি থাকছি তো এই ঘরে বললাম, আর কাকু কাকিমা, শাগনিকের ভাই, আর কে ছিল, ও কাকুর হচ্ছে এক বন্ধু, তার পুরো পরিবার সবাই মিলে এসেছি, তারাও আমাদের খুব পরিচিত। তো তার আজকে মেয়ের আবার বার্থডে, পুচকেটার আজকে জন্মদিন, তো সবার সাথে এসেছি। আজকে আমার দিদিদের দেখতে পাবে না, কিন্তু আমার অন্য ফ্যামিলির সাথে এসেছি, যাদের সাথে এসেও আমি ভীষণ মজা করি। আর আমার মা এসছে, তো ওই জন্য আমার আরো ভালো লাগছে, মা তো অন্য সময় থাকে না। একটা লিপস্টিক দাও, লিপস্টিক দাও, কেমন লাগছে মা? সুপার। তো মা এখন বাথরুমে গেছে, আর এই দেখো এই হচ্ছে সুইমিং পুল, খুব ভালো লেগেছে। যাও 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 সুইমিং পুলে নামো, কাকুরা অলরেডি ডেকে ডেকে হয়রান। যাও, এই হচ্ছে দুজনের লোক, হেভি লাগছে। কেমন মজা হচ্ছে। আচ্ছা আবার আবার কাকু আবার। হ্যাঁ তোমরা তোমরা হ্যাঁ হ্যাঁ ও মা চুল বেলা তো এখন আমরা স্নান দান করে নিয়েছি, আর এত ট্যান হয়েছে আমার রীতিমতো, বুঝতে পারছো, পুরো ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আবার গাড়িতে উঠতে হবে, ভালো লাগে না। একটা স্যাক আছে যেখানে এলে আমরা মন্দারমণিতে খাই, ওখানে খুব সুন্দর করে, ওখানেই যাচ্ছি। চলো যাও যাক। তো চলে এসছি আমরা স্যাকে, এই হচ্ছে সেই স্যাকটা। চলো, খাবার তো অর্ডার দিয়ে রেখেছি, কারণ আমরা কাকুর কাছেই আসি, তো ফোন নাম্বার ছিল, এই জন্য অর্ডার দিয়ে রেখেছি। এবার খাওয়া যাক। সমুদ্র কত দূরে চলে গেছে দেখো। চলে এসছে আমাদের খাবার, এখন অনেক কিছু আসা বাকি আছে, অনেক কিছু। তো কি বলতো জন্মের খাবার অর্ডার দিয়ে দিয়েছে কাকু, যারা ছিল সব সব খেতে হবে, বুঝলে। সো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বরাবরের মতো এবারও ভীষণ টেস্টি খাবার হয়েছিল, সব কটা রান্না খুব সুন্দর হয়েছিল। এবার আমরা যাবো হোটেলের উদ্দেশ্যে। আমি আর চোখ খুলে রাখতে পারছি না, একটুখানি রেস্ট নিয়ে আমার কয়েকটা ভিডিও শ্যুট করার আছে, সেগুলো করব।
কি ভালো লাগছে। তোমাদের সাথে আমি কথা বলছি একটা লম্বা ঘুম দেওয়ার পর। আমি মা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি জাস্ট পারছিলাম না না ঘুমিয়ে। তো তার মধ্যে ঘুম থেকে উঠে আমার একদম রেডি হতে ইচ্ছা করছিল না, মেকআপ করতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি ভিডিও করেছি, মেকআপ করলাম, তার শ্যুট করেছি, সমস্ত কিছুই করতে হচ্ছে কারণ আমার ভালো লাগছে না। বাট এসিটা চলছে না কেন। আর যাই হোক, এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। ওই পুচকে বাচ্চাটা যে এসছে, বললাম না আরেকটা ফ্যামিলি এসছে, ওই বাচ্চাটার আজকে যেহেতু জন্মদিন, ও কেক কাটবে, সমস্ত কিছু সেলিব্রেশন হবে। তো ভীষণ কিউট, ভীষণ মিষ্টি। আমি তোমাদের সাথে ওর কথা বলাবো। আর এই যে এই ড্রেসটা আমি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এবার নিচে যাওয়া যাক। আমার মা কোথায় গেছে, তো গেছে, খুঁজে আর পাচ্ছি না। ও মা আসো, চলো। দেখো শুধু সন্ধেবেলার ভিউটা কত সুন্দর লাগছে। আর ওই যে সমুদ্র দেখতেই পাচ্ছ আশা করছি। আর সুইমিং পুলটাও কিন্তু ভীষণ ভালো লাগছে এই লাইটিংগুলোর জন্য। আমরা এখন বসে বসে দাঁড়াও, আমি এখন বসে বসে আমরা এখন সবাই মিলে বসে বসে হচ্ছে দোলনা খাচ্ছি। এই যে একটা বাচ্চা মেয়ে পাশে বসে আছে আমাদের, বলো মা। ও ওইটা মা আর আমি বাচ্চা মেয়ে। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। এইদিকে আসো, তোমার লুকটা দেখাই। এই হচ্ছে লুক, খুব প্রিটি লাগছে। এই হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল। তুমি হ্যাপি? ওরে বাবারে, এত হাওয়া দিচ্ছ, সব চুল কেটে গেল রে। দাও, 6 টা 9 হয়ে যাচ্ছে, ঘুরিয়ে দাও তো। এত হাওয়া দিচ্ছে। সবাই হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। দেখি এই বয়সটা চলে গেলে আর পাবে না। আমরা পুরো সমুদ্রের ধারে বসে আছি সবাই মিলে। এই যে কাকিমা, মা, ওইদিকে জেঠিমা আছে, সামনে সমুদ্র। আর আমার ব্লগ করতেও ইচ্ছা করছে না, কিচ্ছু না, আমার শুধু মনে হচ্ছে শুয়ে থাকি চুপচাপ। এত হাওয়া, প্রচুর হাওয়া। মজা হচ্ছে মা, বলো। সুন্দর। জেঠিমা কেমন মজা হচ্ছে? জেঠিমা সরে এসো। তোমার কেমন লাগছে বলো? ভালো। জেঠু নেই বলে ওই থেকে দূরে দূরে। এইটা ভালো হলো। হ্যাঁ, সে চলো ব্লগটা এখানে এন্ড করছি। আমরা রাত অব্দি সবাই মিলে বসেছিলাম। এবার দেখা হচ্ছে, ব্লগ এন্ড করছি না আমি, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে নেক্সট ডে। আর আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো পুরো ফুলে গেছে একদম। খুব ভালো ঘুম হয়েছে আর কি, ঘুমটা খুব দরকার ছিল। আর এখন আমি বেড থেকে বসে বসে এই সমুদ্র দেখছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, যাই বলো মন্দারমণি আসতে আমার বরাবর ভীষণ ভালো লাগে। কারণ একটাই, মানে দুদিন পুরো একদম রিল্যাক্স করা যায় সমুদ্রের পাশে, সমুদ্রকে সারাক্ষণ দেখা যায়। এখন অবধি সমুদ্রে পা ভেজাইনি, আজকে ভেজাবো। আজকে আমার অনেকগুলো শ্যুটও আছে যেগুলো করতেই হবে এনি হাউ, তো সেইগুলো করবো। আমার অনেকগুলো ভিডিও করার ছিল, সেগুলো সব করে নিয়েছি। মারা সবাই সমুদ্রে স্নান করছিল আর আমি ভিডিও করছিলাম। এখন হচ্ছে ডাবের জল খাচ্ছি। এটা তো মাস্ট সমুদ্রে এলে। এই যে পেছনে সবাই। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
রাজা উঠছে না। চলো 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 সমুদ্রে এসে সমুদ্রে স্নান না করলে হয়? কালকে একজনের হাতে লাগিয়ে দিয়েছি আমি। ভালো কাজ করেছি। চলো এগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে এখানে। দেখো কাকু বেশি তো যাবে না যাবে না। খাওয়া দাওয়ার পার্টগুলো আর শেয়ার করিনি, একেবারে দেখা হচ্ছে রাতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে ওই 10:30টার মতো। দেখো এখানে গঙ্গার পাড়ে বলছি, সরি সমুদ্রের পাশে একটা বিশাল বড় নদী, সবাই ভাববে নদীতে ঢেউ আছে প্রচুর। আমরা দুজন বসে আছি আসলে ওই দিকটা, মানে পাড়ে যেখানটা একদম পাড়ে, ওখানে বসার জায়গা নেই, ওই জন্য আমরা এই বাচ্চাদের পার্কে এসে বসে আছি। যাই হোক ভীষণ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে আর সবাই এইদিক ওদিক করে বসে আছে। তাড়াতাড়ি একবার ভুল বলেছি বলে বুক ব্লগ। আমি জানি আমি এই ব্লগে বেশি কিছু শেয়ার করিনি, আমি ব্লগ করিনি বলতে পারো, শর্টস করেছি তাও, বাট ব্লগ আমি অত করিনি। তার কারণ আমার সত্যি অনেক দিন থেকে আমার মনে হচ্ছিল একটু ঘুরতে যাই, কারণ ভালো লাগছিল না, এত কাজের প্রেশার লাগছিল সত্যি, মানে আমার ভালো লাগছে না। একই ভিডিও করো, ভিডিও আমি অনেস্টলি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিও ব্র্যান্ড চাপ দিয়েই যায়। ইভেন এখানে এসেও ভিডিও দাও। তো ওই থেকে আমি একটু পালাতে চাইছিলাম, তো ওই জন্য দুদিনের জন্য এলাম। আমি ব্লগ করিনি সেইভাবে। লাভ ঠিক আছে, আমার এই যে হাওয়া পাচ্ছি, ঠিক আছে, এতে এনার্জি পেয়ে গেলাম, আবার অনেকদিন এই চলবে আবার। তো এই হচ্ছে কি ব্যাপার। তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম ব্লগটা, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। আমি জানি সেইভাবে আমি কিছু শেয়ার করিনি, বাট তাও আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আমি আমার বাডিদের সত্যি খুব মিস করেছি। আমাকেও জোরে গান, আমাকেও তো প্রচুর আমাকে বলতে দে, প্রচুর জোরে গান চলছিল, সবাই ভাববে তুই কি বলবো আর এত ভুলভাল বকছিস। যাই হোক, তো তুই আবার সারাক্ষণ এরম বকিস, কোনো সমস্যা নেই। যাদের থাকে তারা খায় না, যাই হোক। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। অনেকক্ষণ ধরেই কথাটা বলছি কিন্তু এন্ড করছি না, কারণ এন্ড করতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার, শুধু এই গান বাজনা এত কিছুই, মানে কয়েকজন এসছে, এইগুলো না হলে নিজেরাই হানি সিং হয়ে যাচ্ছে, ওটাই ভালো লাগে। তো যাই হোক, তো চলো টাটা। চলো গাড়ি দাও, চলো টাটা। আমি তো সারাপুলিতে থাকি না, আমি বিদেশে থাকি। হ্যাঁ